আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে পুরনো দিনের ঐতিহ্যবাহী শাপলা শালুকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিব। এর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ শালুক নিয়েছি। এই শালুক অনেকে চিনেন, অনেকে চিনেন না। এটা সিদ্ধ করে খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। এটা বর্ষার সিজনে হয়ে থাকে। পুকুরে, খালে, বিলে অনেকটাই মাটির নিচে হয়। আর এই শালুকে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন। এটা খেতে খুব সুস্বাদু। আমি আজকে এটা মাছ দিয়ে রান্না করব। এর জন্য প্রথমে আমি এগুলা সিদ্ধ করে নিব। আধা ঘন্টা সময় ধরে আমি এগুলা সিদ্ধ করে নিয়েছি। নতুন শালুক হলে এভাবে সিদ্ধ করার পর ফেটে যায়। আমি এগুলা ছিলে পরিষ্কার করে নিব। আর পুরনো শালুক সিদ্ধ করতে একটু সময় লাগে। খেতেও খুব সুস্বাদু এটা। আমি এভাবে পরিষ্কার করে সবগুলো শালুক ছিলে নিব। ছিলা আমার হয়ে গেছে, এখন আমি এগুলা কেটে নিব। সবগুলো শালুক এভাবে আমি কেটে নিয়েছি। সাথে 2টা আলুও দিয়েছি তরকারিটা একটু বাড়িয়ে রান্না করার জন্য। আমি আজকে বড় মাছ দিয়ে রান্না করব। এর জন্য আমি এখানে বড় রুই মাছ নিয়েছি কয়েক পিস। হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। আর মশলার পরিমাণটা এখানে নিয়েছি পরিমাণ মতন আদা রসুন বাটা, পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, আর নিয়েছি লবণ। এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচ রেখে পেঁয়াজটা আমি একটু হালকা নরম করে ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য পানি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা শালুক আর আলুগুলা। এগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিব সামান্য পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে, এগুলো আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে দিব যাতে নিচে দা লেগে না যায়। এই আলুগুলো আপনারা ভেজেও রান্না করতে পারবেন। আমার কষিয়ে রান্না করলে তরকারি খেতে ভালো লাগে, এজন্য আমি এটা কষিয়ে রান্না করলাম। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। এখানে পানির পরিমাণ কম হয়েছে, এর জন্য আমি আবার আরেকটু পানি দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। আমি আগেই মাছগুলো ভেজে নিয়েছিলাম। এবার মাছগুলো ছড়িয়ে দিব আর একটু চেপে চেপে দিব মাছের ভিতর জানে ভালোভাবে মশলাটা ঢুকে। আর এখানে দিয়ে দিব কিছু টমেটো কাটা। আমি একটু বড় বড় করে টমেটোটা কেটে নিয়েছি, একটু গোটা গোটা রাখবো বলে। এই টমেটোটা আবার একটু চেপে চেপে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এজন্য আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা ভাজা জিরের গুঁড়া দিবেন। এভাবে শালুক দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। যারা কখনোই খাননি এভাবে একবার রান্না করে খাবেন। আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।